কেন? উত্তরে বলেন যে তোমার সাথে তো দুইজন ফেরেশতা আছে, ওই ফেরেশতারা সালাম গ্রহণ করে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন প্রত্যেকজন মানুষের কাঁধে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। তাদের নাম হচ্ছে কিরামান কাতিবিন। আমল নামা লেখে তারা। কেউ কোনো নেক আমল করলেও তারা লেখে, বদ আমল করলেও লেখে। ইয়ালামুনা মা তাফআলুন। মানুষ কি করে না করে তারা তা জানে। আর আপনি আমি যা কিছু করি ফেরেশতারা কি জানেন, দেখেন এবং লেখেন। তো যখন আমরা আসসালামু আলাইকুম বলি একজন মানুষকে, তার সাথে তো ফেরেশতাও আছে। এজন্য নবীজি বলেন যে বহুবচন ব্যবহার করতে হয়, কুম বলতে হয়, তোমাদের উপর বলতে হয়, তোমার উপর না, তোমাদের উপর। সুবহানাল্লাহ। মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যায়, একজন মুমিন মুসলমান ইমানদার আমলদার ব্যক্তি তার মৃত্যুর সময় হয়ে গেলে ফেরেশতারা তার সামনে আসে। যে সময় ফেরেশতা মৃত্যুর ফেরেশতা তার সামনে আসে তখন তার অবস্থা কি থাকে? আল্লাহ বলেন সূরা নাহলের 32 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعلمون। মুমিন মুসলমানের যখন মৃত্যুর সময় হয়ে যায়, ইমানদার বান্দার মৃত্যুর সময় ফেরেশতারা আসে এমন অবস্থায় যখন তারা তাইয়িবিন পুত পবিত্র অবস্থায় থাকে। যখন সে নাপাকের হালতে থাকে ওই অবস্থায় ফেরেশতা আসে না, বরং মৃত্যুর ফেরেশতা ওই সময় আসে যখন সে পুত পবিত্র অবস্থায় থাকে। আসার পর কি করে? আল্লাহ বলেন ফেরেশতা আসে, এসে বলে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ও আল্লাহর বান্দা তোমার উপর সালাম, তুমি সালাম গ্রহণ করো। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ও আল্লাহর বান্দা তুমি জান্নাতে প্রবেশ করো যেমনি ভাবে দুনিয়াতে আল্লাহর জন্য নেক আমল করেছিলে। দেখেন সে তার এখনো মৃত্যু হয় নাই, ফেরেশতা অগ্রিম জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। তাহলে ফেরেশতারাও মৃত্যুর সময় ইমানদার বান্দাকে কি দেয়? কি দেয়? সালাম দেয়। কি দেয়? সালাম। মনোযোগ দিয়ে শুনতে হবে। আবার দেখেন মুমিন মুসলমান বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর জান্নাতের মধ্যে ফেরেশতারা তো তাকে সালাম দিবে, স্বয়ং আল্লাহ তাআলা ইমানদার বান্দাকে জান্নাতে সালাম দিবে। কি বলেন? আল্লাহ যাকে সালাম দেন তার কত বড় সৌভাগ্য! এর চাইতে বড় সৌভাগ্যবান ব্যক্তি কি আর আছে? জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। ইমানদার বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বলবেন
আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা সালাম গ্রহণ করো। তাহলে দেখেন সালাম এটা এমন একটা আমল, যে আমলটা দুনিয়াতেও আছে, আখিরাতেও থাকবে, জান্নাতেও থাকবে। এখন এই সালাম আমরা পাইলাম কোথেকে? এই সালাম নতুন কোনো কিছু কেউ আবিষ্কার করছে নাকি? সালাম পাবে, এই সালাম কখন থেকে সালামের প্রচলন শুরু হয়েছে? হাদিস শরীফের মধ্যে এসেছে, বিখ্যাত হাদিসের কিতাব সহিহুল বুখারীর ৬২২৭ নম্বর হাদিসের ইবারত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, ও আমার উম্মতের দলেরা, তোমরা শুনে রাখো, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছে। আল্লাহ আদম আলাইহিস সালামকে নিজ আকৃতিতে সৃষ্টি করেছে। এখন আল্লাহর কি কোনো আকার আকৃতি আছে নাকি? আল্লাহ তাআলা তো মানুষের মতো বাহ্যিক আকার অবয়ব থেকে পুত পবিত্র। তাহলে নবীজি যে বললেন আল্লাহ নিজ আকৃতিতে আদম বানাইছেন, এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন যে আল্লাহ তাআলা তার নিজ ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে গঠন দান করেছেন। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। তুলহু ৬০ যিরাআন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে লম্বায় ৬০ হাত লম্বা করে বানিয়েছে। কয় হাত লম্বা? আওয়াজ করে কয় হাত? ৬০ হাত। তাহলে আপনি আমি কয় হাত লম্বা? আদম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন? ফালাম্মা খালাকাহু, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ক্বালা যাহাব, আল্লাহ বললেন আদম রে যাও, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি, ওই যে দেখা যায় ফেরেশতাদের দল, ওয়াহুম নাফারুম মিনাল মালাইকা, তারা হচ্ছে উপবিষ্ট ফেরেশতাদের দল। ফাসাল্লিম আলা উলাইকান নাফারি, ওই ফেরেশতাদের দলদেরকে গিয়া সালাম দাও। ফাসতামি' মা ইউহাইয়ুনাক, তুমি সালাম দেওয়ার পর ওই ফেরেশতারা সালামের কি জবাব দেয় সেটা তুমি মনোযোগ সহকারে শোনো। ফাইন্নাহা তাহিয়াতু ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, আদম রে তুমি যে সালাম দিবা আর তারা যে সালামের জবাব দিবে, এটাই হবে তোমার এবং তোমার উম্মতের, তোমার সন্তানদের সালাম বা অভিবাদন। আদম আলাইহিস সালাম গেলেন, ফাযাহাবা ফাকালা আসসালামু আলাইকুম, আদম আলাইহিস সালাম গিয়ে আসসালামু আলাইকুম বললেন। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, জবাবে ফেরেশতারা বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বলেন ক্বালা ফাযাদুহু রাহমাতুল্লাহ, ফেরেশতারা তো রাহমাতুল্লাহ শব্দটা বাড়িয়ে বলেছে। আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা বলল আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা জবাব দেওয়ার ক্ষেত্রে রাহমাতুল্লাহ শব্দটা বাড়ায় বলছে। সুবহানাল্লাহ। ক্বালা ফাযাদুহু রাহমাতুল্লাহ, নবীজি বলেন ফেরেশতারা তো রাহমাতুল্লাহ শব্দটা বাড়িয়ে বলেছে। ক্বালা কুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম, নবীজি বলেন উম্মতেরা রে শুনে রাখো, যত লোক জান্নাতে প্রবেশ করবে প্রত্যেকেই হযরত আদম আলাইহিস সালামের মতো দেহায় অবয়ব নিয়ে প্রবেশ করবে। তুলহু ৬০ যিরাআন, প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করার আগে ৬০ হাত লম্বা হয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যারা যাবে কয় হাত লম্বা হবে? ৬০ হাত। আদম আলাইহিস সালামের সুরতে ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু বা'দাহু হাত্তাল আন, উম্মতেরা রে শুনে রাখো, আদম আলাইহিস সালাম তো ৬০ হাত লম্বা ছিলেন,
আদম আলাইহিস সালামের পর থেকে মানব জাতির আকৃতি কমতে 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 এই পর্যন্ত এসে পৌঁছে গেছে। এখন 3.5 এখন কত? 3.5। এইবার দেখেন এই হাদিসের মধ্যে নবীজি বলেন আদম আলাইহিস সালাম যে সালাম দিলেন, যেভাবে সালামের জবাবে ফেরেশতারা একটা শব্দ বাড়ায়া বলছে, ঠিক না বেটি? একটা শব্দ কি করছে? বাড়ায়া বলছে। এই যে আদম আলাইহিস সালাম সালাম দিলেন, ফেরেশতারা যে জবাবে বাড়ায়া বললেন, এটা হচ্ছে সালামের উত্তম পদ্ধতি, সালামের জবাব দেওয়ার উত্তম পদ্ধতি। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দার দলেরা, তোমরা শুনে রাখো, যখন তোমাদেরকে কেউ সালাম দিবে, সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে তোমরা কিছু উত্তম ভাবে সালামের জবাব দাও, অথবা সে যেইভাবে দিয়েছে সেভাবে উত্তর দিয়ে দাও। অর্থাৎ কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে আপনি আসসালামু আলাইকুম আসসালাম বলতে পারেন, সমস্যা নাই। তবে আল্লাহ বলেন যে তুমি একটু উত্তম ভাবে দেয়া দাও। উত্তম ভাবে কিভাবে দিবেন? কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بالله من بدأ بالسلام। উম্মতেরা রে, শুনে রাখো, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় গ্রহণযোগ্য ওই ব্যক্তি যে মানুষকে আগে আগে সালাম দেয়। আর আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, সহিহুল বুখারীর হাদিস, সহিহুল বুখারীর 6232 নম্বর হাদিসের ইবারত। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল ইসলামে খায়র, নবী গো, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোন কাজ? ইসলামের মধ্যে কোন কাজটা করা সর্বোত্তম? আল্লাহর হাবিব বললেন, ক্বালা তুতিমুত তাআম, তুমি মানুষকে খাবার খাওয়াবে। তাহলে বোঝা গেল মানুষের খাবার খাওয়ানো সর্বোত্তম কাজ। মানুষের খাবার খাওয়ানো কি সর্বোত্তম কাজ। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। উম্মতেরা রে, শুনে রাখো, তুমি মানুষকে সালাম দিবা, যাকে চিনো তাকে সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। বোঝা গেল ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ মানুষকে খাবার খাওয়ানো, আবার মানুষকে সালাম দেওয়াও সর্বোত্তম কাজ। কে বলেছে? আমি বলছি? আমার কথা? কার কথা? নবীজির কথা। নবীজি বলেন সর্বোত্তম কাজ হচ্ছে তুমি পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবা। কি বলেন? খালি মুহসিন না সালাম দিবা না? অপরিচিত মানুষ, একজন অপরিচিত মানুষ, তারা আমি চিনি না, দেখতে বোঝা যায় সে মুসলমান, এই হিসেবে তাকে সালাম দিতে হবে। এটাই নবীজির আদর্শ। আবার পরিচিত মানুষকে তো আরে আগে সালাম দিব, ঠিক না বেটি? নবীজি বলেন পরিচিত মানুষকে তো সালাম দিতেই হবে, অপরিচিত মানুষকেও সালাম দিতে হবে। আবার কোনো মানুষ যদি অমুসলিম হয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এবং মানুষ যদি হয়, তাহলে তাদেরকে সালাম দেওয়া যাবে না। সালাম দিতে হবে শুধুমাত্র মুসলমানকে। একজন অপরিচিত মানুষ আপনি যদি বুঝেন সে মুসলমান, তাহলেই সালাম দিবেন। যদি বুঝেন মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে তাকে সালাম দেওয়া যাবে
এখন মনে করেন এমন একটা মজলিসের মধ্যে আছে, যে মজলিসের মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে, খ্রিস্টানও আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। তখন আমি সালামটা কিভাবে দেব? নবীজি শিখায় দিয়েছেন তখনকার সালাম, আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। কোন মজলিসের মধ্যে যদি অনেক মানুষ থাকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষ থাকে, তখন সালামটা কিভাবে দিতে হবে? আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের দৌলত দান করেছেন, তাদের উপর আল্লাহর শান্তি, রহমত আর বরকত নাযিল হোক। দেখছেন নবীজির তরিকা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে শুনে রাখো, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। ও আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার না হবে, আর ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে মহব্বত না করবে। মানুষের মধ্যে মহব্বত, এক মুসলমান আরেকজন মুসলমানের প্রতি মহব্বত, ভালোবাসা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আল্লাহর নবী বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু। আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না, যে আমলটা করলে তোমাদের মধ্যে মিল মহব্বত পয়দা হয়ে যাবে? আর আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেন, আফশুস সালাম বাইনাকুম। বেশি বেশি করে সালামের প্রচলন করো। একজন আরেকজনের সাথে দেখা হওয়া মাত্রই সালাম, দেখা হওয়া মাত্রই কি সালাম। এখন রাস্তাঘাটে আমি সবাইকে সালাম দিলাম, বাড়ি গিয়া সালাম দিই না, হইল? বাড়িতে যখন আমি ঢুকবো তখনও সালাম, নিজের বাড়িতে ঢুকলেও সালাম দিয়ে ঢুকতে হবে, আরেকজনের বাড়িতে ঢুকলেও সালাম দিয়ে ঢুকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নিজের বাড়ি ছাড়া অন্য আরেকজনের বাড়িতে ঢুকো, ঢুকার সময় আগে সালাম দাও, অনুমতি নাও, তারপর ঢুকো। সুতরাং ঢোকা গেল, আরেকজনের বাড়িতে গেলে আগে কি দিতে হবে? সালাম। চেরাগালি ভাই আসনি বাড়ি? ও চেরাগালি ভাই, না চেরাগালি ভাই ডাক দিবেন পরে, আগে সালাম, আগে কি সালাম, পরে নাম ধরে ডাকবেন। আবার নিজের ঘরে ঢোকার সময় আল্লাহর বিধান সালাম দেয়া দেয়া। নিজের ঘরে ঢোকার সময় কি করতে হবে? সালাম দেয়া। আপনার পরিবার পরিজনের লোক আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, সন্তান সন্ততি আছে, ঘরে ঢোকার সময় তাদেরকে সালাম দেয়া বলতে হবে। আবার ধরেন আপনি যে ঘরের মধ্যে ঢুকতেছেন, এই ঘরের মধ্যে কেউ নাই, খালি ঘর। কি ঘর? খালি ঘর। খালি ঘরে ঢোকার সময়ও সালাম দেয়া বলতে হবে। খালি ঘরে ঢোকার সময় কিভাবে সালাম দিব? নবীজি শিখায়া দিয়েছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কি বলেন, এই সালামটা সবাই পারে না, নামাজের মধ্যে দেই না? তো নবীজি বলেন যে খালি ঘরে যখন ঢুকবো তখনও সালাম, তখনও আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে বলতে হবে। এখন আমাদের অবস্থা এমন যে আমি তো বড়, আমি পিচ্ছি বলার কেমনে সালাম দেয়, তো আমার সুদের বয়স হবে না, ঠিক না? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট শিশু বাচ্চাদেরকেও সালাম দিতেন। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস এসেছে, মাররু আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাওয়ার সময় ছোট ছোট শিশু বাচ্চাদেরকেও সালাম দিতে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, ছোটরা বড়কে সালাম দিবে, ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দিবে। তাহলে ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে
সালাম দিবে। এটাই আল্লাহর বিধান, এটাই নবীজির তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জিন্দেগি গঠন করে দুনিয়া এবং আখিরাতে